যুদ্ধবিরতি নিয়ে যে ইসরায়েল কখনোই আন্তরিক ছিল না তা প্রমাণ হয়ে গেল। বিশ্লেষকরা আগেই অনুমান করেছিলেন জিম্মিদের মুক্ত করে যুদ্ধবিরতি থেকে সরে আসবেন নেতানিয়াহু। ট্রাম্পের সমর্থনে এবার এককভাবে যুদ্ধবিরতি থেকে সরে এসে হামলা শুরু করেছেন তিনি। তবে এবারের যুদ্ধের ব্যাপকতা যেন আরও ভয়াবহ। গাজাকে দখলে নিতে ট্রাম্প নেতানিয়াহুর এই ষড়যন্ত্রের মাসুল দিতে হচ্ছে শত শত নিরীহ নাগরিককে। রমজান মাসেও রেহাই পাননি অঞ্চলটির মুসলিমরা। এর মধ্যেই টাইমস অব ইসরায়েল বলছে গাজার ২০ লাখ বাসিন্দাকে এবার সিরিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প ও নেতানিয়াহুর প্রশাসন। ১.৫ বছরের এক লড়াইয়ের পর জানুয়ারিতে যুদ্ধবিরতি আসে গাজায়। তখন থেকেই গাজাকে দখলে নিতে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে টালবাহানা শুরু করে নেতানিয়াহুর প্রশাসন। মাত্র ২ মাসের ব্যবধানে এককভাবে যুদ্ধবিরতির চুক্তি থেকে বেরিয়ে এসে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। পবিত্র রমজানে ফিলিস্তিনিদের উপর ভয়ঙ্কর এই হামলায় পুরোপুরি সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বার্তা দিয়ে মুসলিম ভোট আর তাদের সমর্থন দুটোই জোগাড় করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ক্ষমতা নেয়ার পর মার্কিন এই প্রেসিডেন্টের আসল রূপ সামনে আসে। তবে ততদিনে বেশ দেরি হয়ে গেছে। বিশ্বমোড়ল দেশটির শাসন ক্ষমতায় আসা ট্রাম্পের এবারের মুসলিম বিদ্বেষ যেন আগের চেয়েও আরও ভয়াবহ। জানুয়ারিতে শপথ গ্রহণের আগে যুদ্ধবিরতি কার্যকর করলেও ক্ষমতা নিয়ে নিজেই সেটা ভাঙতে উঠে পড়ে লাগেন। ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর সাথে বৈঠকের পরই গাজা নিয়ে দায়িত্বজ্ঞানহীন এক ঘোষণা দেন ট্রাম্প। জানান গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র, উচ্ছেদ করা হবে অঞ্চলটির ২ মিলিয়ন বাসিন্দাকে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ও নেতানিয়াহুর গাজা নিয়ে এক বিকৃত ভিডিও শেয়ার করেন। ট্রাম্পের এই ধারণাকে অবশ্য সাথে সাথেই উড়িয়ে দেয় মুসলিম দেশগুলো। চলতি মাসেই গাজাকে গড়ে তুলতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। সে সময় এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছিলেন ট্রাম্প। তবে দানব এই প্রেসিডেন্ট যে গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসেননি তা স্পষ্ট হয়ে গেছে এই হামলায়। আর ট্রাম্পের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নিতে যে কোনো কিছু করতেই প্রস্তুত নেতানিয়াহু। যুদ্ধ শুরুর এই ঘটনায় আনন্দে উল্লাসে মেতেছে ইসরায়েলের প্রশাসন। তবে ট্রাম্প আর নেতানিয়াহুর এমন দানবীয় আচরণের বিরুদ্ধে এবার মুসলিম পরাশক্তিগুলোকে শক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো। রমজানেও মুসলিমদের উপর হত্যাযজ্ঞের এই ঘটনাকে আর ছাড় না দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তারা। মার্জিয়া উপমা, ৭১।